এবার যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে বরখাস্তের দাবি জানিয়েছেন ব্রিটেনের বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান ক্যামি বেডনক। দুর্নীতি, সম্পদের তথ্য গোপন সহ নানা অভিযোগে চাপের মুখে পড়েছেন টিউলিপ সিদ্দিক। পদত্যাগের জন্যও চাপ দেওয়া হচ্ছে তাকে। 12 জানুয়ারি বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করার আহ্বান জানিয়েছেন বেডনক। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, কেয়ার স্টারমারের টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করার সময় এসেছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তার ব্যক্তিগত বন্ধুকে দুর্নীতি বিরোধী মন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন এবং টিউলিপ নিজেকেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করেছেন। এছাড়া বাংলাদেশে টিউলিপ ও পরিবারের 4 সদস্যের বিরুদ্ধে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় 400 কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগ রয়েছে, যার তদন্ত চলছে। এই বিষয় নিয়ে পোস্টে তিনি আরও বলেন, এখন বাংলাদেশ সরকারও শেখ হাসিনার সরকারের সাথে টিউলিপের যোগসূত্র নিয়েও গুরুতর উদ্বেগ প্রকাশ করছে। এছাড়া গ্রেটার লন্ডনের হ্যারোইস্টের এমপি বব ব্ল্যাকম্যানও গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে না পারলে টিউলিপকে পদত্যাগ করার কথা বলেছেন। তিনি বলেন, টিউলিপ সিদ্দিককে তার সম্পত্তির লেনদেনের বিষয়ে অবস্থান স্পষ্ট করতে হবে এবং ব্যাখ্যা করতে হবে আসলে কি ঘটেছে এবং কেন। যদি তিনি তা না করেন তবে মন্ত্রী হিসেবে তিনি তার কাজ চালিয়ে যেতে পারেন না। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া একাধিক ফ্ল্যাটে বসবাসের অভিযোগ উঠেছে। টিউলিপ অবশ্য এসব অভিযোগ সঠিক না বলে দাবি করেছেন। তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডসের ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার লাউরি ম্যাগনাসের কাছে নিজের বিরুদ্ধে তদন্তের আহ্বান জানিয়ে চিঠি লিখেছেন। সেখানে বলেছেন, আমি ভুল কিছুই করিনি, তবে সন্দেহ এড়াতে আমি চাই এই বিষয়গুলো নিয়ে আপনি স্বাধীনভাবে সত্যটা সামনে আনবেন। এদিকে সংবাদ মাধ্যম দ্য টাইমস বলছে, টিউলিপ সিদ্দিক পদত্যাগ করলে তার স্থানে সম্ভাব্য কয়েকজন প্রার্থীর নাম বিবেচনা করছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তর 10 নম্বর ডাউনিং স্ট্রিট।